আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 47তম এবং সর্বশেষ পর্বে আজকে আপনাদের দেখাবো 2025 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 2025 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল তানভীর হাসান পরিচালিত মধ্যবিত্ত। এটাতে অভিনয় করেছিলেন শিশির সর্দার, এলিনা শাম্মী এবং মাসুম আজিজ। অনন্য মামুন পরিচালিত সিনেমা মেকআপ, এটাতে ছিলেন তারিক আনাম খান, জিয়াউর রোশান, নিপা আহমেদ রিয়েলি এবং পায়েল মুখার্জি। আব্দুল মান্নান পরিচালিত সিনেমা কিশোর গ্যাং, অভিনয় করেছেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজীব এবং ইশতিয়াক আহমেদ সাদ। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রিক্সা গার্ল, এটাতে ছিলেন নবেরা রহমান, এলান শুভ্র, মোমেনা চৌধুরী এবং চম্পা। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা দায় মুক্তি, এটাতে ছিলেন সাইমন সাদিক, সুস্মি রহমান, সামিয়া মাহি, সুচরিতা, আবুল হায়াত এবং দিলারা জামান। ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত বলি দ্য রেসলার, এটাতে ছিলেন নাসিরউদ্দিন খান, অ্যাঞ্জেল নূর এবং প্রিয়ম অর্চি। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত ময়না, অভিনয় করেছেন রাজরিপা, কায়েসারজু, আমান রেজা এবং আফফান মিতুল। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমা জলে জলে তারা, এটাতে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, এফএস নাইম এবং মুস্তাফিজুর নূর ইমরান। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ব্লকবাস্টার সিনেমা বরবাদ, এটাতে ছিলেন শাকিব খান, ইদিকা পল, যিশু সেনগুপ্ত এবং মিশা সওদাগর। শিহাব শাহিন পরিচালিত দাগি, এটাতে ছিলেন আফরান নিশো, তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল। এম রাহিম পরিচালিত জঙ্গলি, অভিনয় করেছেন সিয়াম, বুবলি, দিঘি এবং শিশুশিল্পী নৈরিতা হাসিন রৌদ্রময়ী। ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা, এটাতে ছিলেন শাকিব খান, দর্শনা বণিক এবং শাহেদ শরীফ খান। শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302, এটাতে ছিলেন মোশাররফ করিম, তারিন জাহান, মৌসুমী নাগ এবং ইন্তেখাব দিনার। কামরুজ্জামান রোমান পরিচালিত মা জিন 3, এটাতে ছিলেন সজল নূর, নুসরাত ফারিয়া এবং তানিয়া আহমেদ। পিপলু খান পরিচালিত সিনেমা জয় আর শারমিন, অভিনয় করেছেন জয় আহসান, মহসিন আক্তার এবং তানজিম সেয়ারা তটিনী। গোলাম রাব্বানী কিশোর পরিচালিত আন্তনগর, অভিনয় করেছেন শান্ত চৌধুরী, তমা, পিচ্চি সোহেল এবং শবনম পারভীন। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব, এটাতে ছিলেন শাকিব খান, সাবিলা নূর, জয় হাসান সহ আরো অনেকে। তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা উৎসব, এটাতে ছিলেন জাহিদ হাসান, জয় হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সৌম্যজ্যোতি, সাদিয়া আইমান, আফসানা মিবি এবং সুনেরা বিনতে কামাল। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ, অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম। সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার কর্মফল, অভিনয় করেছেন পূজা আগ্নেস ক্রুজ, আজমের হক বাঁধন এবং মিশা সওদাগর। মিঠু খান পরিচালিত নীলচক্র, এটাতে ছিলেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী এবং ফজলুর রহমান বাবু। অলোক হাসান পরিচালিত সিনেমা টগর, অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি। কামার আহমদ সাইমন পরিচালিত সিনেমা অন্যদিন, এই সিনেমাতে কোনো তারকা শিল্পী কাজ করেননি, যারা যারা কাজ করেছেন তাদের অধিকাংশই সাধারণ মানুষ। বিপ্লব হায়দার পরিচালিত আলী, এটাতে ছিলেন ইরফান সাজ্জাদ এবং তার বোনের চরিত্রে মিলিতা মেহজাবিন অর্পা। জোবাইদুর রহমান পরিচালিত সিনেমা উড়াল, অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক এবং শান্তচন্দ্র সূত্রধর। কবিরুল ইসলাম রানা পরিচালিত জলরং, এটাতে ছিলেন সাইমন সাদিক, উষ্ণ হক এবং কায়েসা আরজু। কাজী মোহাম্মদ ইসলাম মিয়া পরিচালিত আমার শেষ কথা, এটা ছিলেন জয় চৌধুরী এবং কাজে যারা টায়রা। বড়ুয়া সুনন্দা কাকুন পরিচালিত ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ডট, এটাতে ছিলেন বড়ুয়া মনোজিৎ ধীমন, মিষ্টি আক্তার এবং পরি। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত নন্দিনী, অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নাজিরা মৌ এবং ফজলুর রহমান বাবু। লিসা গাজী পরিচালিত বাড়ির নাম শাহানা, এটাতে ছিলেন আনান সিদ্দিকা, ইরেশ জাকের এবং লুৎফর রহমান জর্জ। মুর্তজা অতার জমজম পরিচালিত ফেরেশতে, এটাতে ছিলেন জয় আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত স্বপ্নে দেখা রাজকন্যা, অভিনয় করেছেন আদর আজাদ, আলিরাজ, নিশাদ নাওয়ার সালওয়া এবং মৌসুমী আক্তার মিথিলা। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবা, এটাতে ছিলেন মেহজাবিন চৌধুরী, রোকেয়া প্রাচী এবং মোস্তফা মনোয়ার। এস এম শফিউল আজম পরিচালিত উদীয়মান সূর্য, অভিনয় করেছেন সাদমান সামির, কান্তানুল এবং অবিদ রেহান। নাসিম শাহনিক পরিচালিত সিনেমা ব্যাচেলর ইন ট্রিপ, এটাতে ছিলেন শিরিনশিলা, কায়েসারজু, সজল নূর সহ আরো অনেকে। সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা বান্ধব, অভিনয় করেছেন মৌ খান, সুমিত সেনগুপ্ত, আন্না সহ আরো অনেকে। আনোয়ার সিরাজি পরিচালিত অন্ধকারে আলো, এটাতে ছিলেন রফিকুল ইসলাম রাজু, রাকিব শিকদার, মুস্কান ইসলাম এবং তিথি চৌধুরী। রিপন নাগ পরিচালিত সিনেমা সাত ভাই চম্পা আদি, এটা মূলত প্রথমে ধারাবাহিক নাটক ছিল, পরে এটাকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়। এটা ছিলেন অমিত সিনহা, কাজী নরসব আহমেদ, সানারি দেবী শানু, কেয়া পায়েল, আদর আজাদ সহ আরো অনেকে। সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক, এটা ছিলেন আমিন খান, পপি, ইমন, শিরিনশিলা এবং অভি। মোহাম্মদ রফিকুল ইসলাম খান পরিচালিত কন্যা, অভিনয় করেছেন ইরা শিকদার এবং হারুন শেখ। সবুজ খান পরিচালিত বেহুলা দরদি, এটাতে ছিলেন ফজলুর রহমান বাবু, সূচনা শিকদার এবং প্রাণ রায়। সঙ্গীতজ্ঞ ইমন শাহ পরিচালিত সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি, এটাতে ছিলেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা এবং ইন্তেখাব দিনার। মোসাম্মদ আয়েশা সিদ্দিকা পরিচালিত সিনেমা মন যে বোঝে না, এটাতে ছিলেন আরিফিন শুভ, তমা মির্জা এবং তারিক আনাম খান। মোহাম্মদ তাওকির ইসলাম পরিচালিত দেলুপুই, এটাতে ছিলেন চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় এবং জাকির হোসেন। রকিবুল আলম রকিব পরিচালিত গোয়ার, অভিনয় করেছেন রাসেল মিয়া, ফাল্গুনী রহমান জলি এবং মিশা সওদাগর। মোহাম্মদ শফিউল্লাহ পরিচালিত খিলারি, এটাতে অভিনয় করেছেন শাহিন শাহ, জারা এবং নানা শাহ।
এটাই ছিল 2025 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2025 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 46টি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল সিনেমার পোস্টার দেখানোর পর্ব শেষ হলো। যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আপনাদের সকলের কাছে বাংলাদেশের সকল সিনেমার পোস্টার এবং তথ্য তুলে ধরতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।